আপনার শরীরে কি কি লক্ষণ দেখা দিলে আপনি হৃদরোগে আক্রান্ত হয়েছেন এটা আপনি অনুমান করবেন। প্রথমত, আপনার অনিয়মিত যদি হৃদস্পন্দন হয়, আমরা যেটাকে বলে থাকি এরিথমিয়া। আপনার হার্ট একটা নির্দিষ্ট ছন্দে চলছে প্রতিদিন, কিন্তু এই ছন্দ পতন যদি হয়ে যায়, আমরা যেটাকে বলে থাকি অনিয়মিত হৃদস্পন্দন, তাহলে কিন্তু এটার একটা হৃদরোগের লক্ষণ। বা হার্ট আপনার স্বাভাবিক, আমরা বলে থাকি যে 60 থেকে 100 পর্যন্ত যে রেট আছে, এই রেটটাকে আমরা নর্মাল বলে থাকি। এই 60 কম হার্ট রেট এবং 100 অ্যাবভ হার্ট রেট যেটা, অর্থাৎ 100 উপরে যে হার্ট রেট, এটা কিন্তু হৃদরোগের লক্ষণ। এবং এই শুধু হার্ট রেট না, এই যে এই হার্ট রেটগুলো কিন্তু এটা একটা ছন্দে চলে, অর্থাৎ দুটো হার্ট বিটের মাঝে একটা নির্দিষ্ট পরিমাণ সময়ের ব্যবধান থাকে। এবং আপনার যদি হার্ট রেট হয় 100 এখানে, তাহলে প্রত্যেকটা হার্ট রেটের মাঝে একটা নির্দিষ্ট সময়ের ব্যবধান থাকে। কিন্তু আমরা এরিথমিয়া বলে থাকি অনেক সময়, এবং এরিথমিয়াটা খুবই ভয়ঙ্কর। শুধু এরিথমিয়ার জন্য কিন্তু আপনার বা একজন পেশেন্টের মৃত্যু পর্যন্ত হয়ে থাকে। এই এরিথমিয়াটা হলো দুটো হার্ট রেটের মাঝে সমান ব্যবধান না থাকা। কখনো একটা হার্ট রেটে 0.8 সেকেন্ড, নেক্সট হার্ট রেট 0.1 সেকেন্ড, নেক্সট হার্ট রেটে 0.5 সেকেন্ড, এই জিনিসগুলো হলো অনিয়মিত হৃদস্পন্দন বা এরিথমিয়া বলা হয়। এই এরিথমিয়া কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর একটা মানুষের মৃত্যুর জন্য। সো এরিথমিয়া বা হার্ট রেট কখনো খুব বেশি বা কখনো খুব কম, এই জিনিসগুলোকে আমাদেরকে অবশ্যই কনসার্নে নিতে হবে এবং সেই অ্যাকর্ডিংলি আমাদেরকে ট্রিটমেন্ট করতে হবে। এছাড়া আপনার যদি বুকে ব্যথা হয় এবং বুকে ব্যথাটা যদি সেন্ট্রাল চেস্ট পেইন হয়, এটা যদি আপনার বাম হাতে বা ডান হাতে মধ্য লাইন দিয়ে যদি এটা রিফার করে, বা এই ব্যথাটা যদি পিঠে আসে, ঘাড়ে আসে, তাহলে কিন্তু আপনার ডক্টরের শরণাপন্ন হতে হবে এবং এটাকে আপনাকে কনসার্নে নিতে হবে এবং সেই হিসেবে চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। এবং আপনার উচ্চ রক্তচাপ, যেটাকে আমরা অনেক সময় কোনো ব্যাপার মনে করি না, এবং উচ্চ রক্তচাপ আমরা ওষুধ শুরু করেও এটাকে কয়েকদিন পরে আবার বন্ধ করে দিচ্ছি, কখনো ওষুধটা খাচ্ছি, কখনো খাচ্ছি না। এই উচ্চ রক্তচাপের পেশেন্টগুলো পরবর্তীতে কিন্তু নানান জটিলতার মাধ্যমে এখান থেকে হার্ট ফেলও, এখান থেকে হার্ট অ্যাটাক, বা এখান থেকে ব্রেন স্ট্রোক, এই ধরনের জটিল পরিস্থিতিগুলো সৃষ্টি হতে পারে। তাহলে আপনাকে আপনার হৃৎপিণ্ডের গতি, আপনার হৃৎপিণ্ডের নিয়ম হীনতা বা অনিয়মিত স্পন্দন এবং আপনার উচ্চ রক্তচাপ, আপনার বুক ব্যথা, সব কিছুই কিন্তু আপনার যে কোনো হৃদরোগের জন্য, জটিল হৃদরোগের একটা সর্বনাশায়ী হৃদরোগের কারণ হিসাবে মনে করা হয় এবং আপনার এখান থেকে জীবনহানি পর্যন্ত হতে পারে। ধন্যবাদ।